বিসমিল্লাহি রহমানির রহিম। আজকে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ। আজকের এই দিনে আমার স্ত্রী তার কাছে আমাকে বসিয়ে কয়েকটি কথা আমাকে বলেছিল। সেই কথাগুলো আমি এখন বলতেছি এবং তার সেই কথাগুলো আমার এখন মনে পড়তেছে বারবার। যে আমাকে বলছিল যে আমি তো বাঁচবো না, আমার যে রোগ হয়েছে, আমার যে অবস্থা, শারীরিক অবস্থা, তাতে আমি বাঁচবো না, আমি বুঝতে পেরেছি। তা আমি বলছি না, তুমি বাঁচবা, তোমার অবস্থা ভালো হচ্ছে। বলছে না, আমার অবস্থা ভালো হচ্ছে না, ক্যান্সার হলে মানুষ বাঁচে না, সে আমাকে বলতেছে। তা আমি তাকে সান্ত্বনা দিচ্ছি। আমার ছোট মেয়েও ছিল এবং সে আমাকে বলতেছে যে আমি মরে গেলি আমার এই ছোট মেয়েটা থাকলো তো অবিবাহিত, তা তুমি একটু দেখো, আর কের কোনো ছেলে মেয়েকেও কোনো ক্ষতি হবে না, সবচাইতে বড় ক্ষতির শিকার হওয়া তুমি। তা আমি বলছি কেন? বলছে আমি যখন মরে যাব তখন বুঝবা, এখন বুঝবা না। তুমি তখন বিয়ে করবা, বিয়ে টিয়ে করার পরে তখন বুঝবা যে আমি যে কথাগুলো বলতেছি এটা কতটা সত্যি আর কতটা যুক্তিযুক্ত। আসলে তার সেই কথাগুলো এখন আমি এই ফেব্রুয়ারি ৭ তারিখ এই দিনে আমাকে এই কথাগুলো বলিয়েছিল। সে বসে বলেছিল তার কাছে বসায়। তা সেই কথাগুলো এখন আমি মনে করতেছি এবং মনে পড়তেছে। সে নাই, তার সেই কথাগুলো রয়ে গিয়েছে। এবং এই ফেব্রুয়ারি ৭ তারিখে আজকে এই দিনে সে আমাকে এই কথাগুলো বলছিল যে আমি মরে গেলে সবচেয়ে বড় ক্ষতি হবে তোমার। তা সেই কথাটাই সত্য। এবং স্ত্রী যদি মারা যায়, তা ওই স্বামী যত শক্তিশালী হোক, যত জ্ঞানী হোক, যত গুণী হোক, যত পাওয়ারফুল হোক, এবং সান্ত্বনার জায়গাটি তার আর থাকে না। এবং সব মানুষ এই জায়গায় অসহায় হয়ে যায়। কারণ স্ত্রী মারা গেলে দ্বিতীয় বিয়ে করবেন, পরে দেখবেন যে আগের স্ত্রী কতটা ভালো ছিল, এটা পরে বুঝতে পারবেন, সে থাকতে বুঝতে পারবেন না। তবে আমি বুঝলাম, আমি তার জন্য অনেক চেষ্টা করেছি, তার জন্য অনেক ডাক্তার দেখাইছি, অনেক চিকিৎসা করাইছি। মানে আমার সাধ্য পরিমাণ চেষ্টা থেকে আমি পিছপা হয়নি। তাকে বাঁচিয়ে রাখার জন্য আমি চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি। এবং সে মারা গিয়েছে আপনার মার্চ মাসের 10 তারিখ সকাল 10:30টায় সে মৃত্যুবরণ করছিল এবং ক্যান্সারে আক্রান্ত ছিল। সে ক্যান্সার অপারেশন করছিলাম, অপারেশন করার পরে সে 9 মাস বেঁচে ছিল, তারপরে সে মৃত্যুবরণ করছিল। তা আজকে ফেব্রুয়ারি ৭ তারিখ, তার সেই কথাগুলো সে নাই। সেই কথাগুলো আমার এখন আজ বেদনা হয়ে বাদ দিছে বুকে। তবে স্ত্রী মরে গেলেই কি হয় তা আমি বুঝতেছি। আর যারা বলে যে স্ত্রী মরে গেলে মনে ভালো হয় না, যার মরেছে সে বোঝে। যার স্ত্রী মিসেস মারা গিয়েছে সে জানে যে কতটা যন্ত্রণার ভিতর সে আছে। এবং আমিও এটা ভালো করে এখন বুঝতেছি এবং তারপরেও এখন বাঁচতে হবে, এই জন্য আর কি সামনে এগিয়ে যাচ্ছি, এই ছাড়া আর করার কিছু নেই। তবে স্ত্রী মরে গেলে, স্ত্রী ভালো থাক আর মন্দ থাক, পরে বুঝবেন। সে মারা যার আগে বুঝবেন না, মারা যার পরে বুঝবেন যে কি হারালেন। এবং আমার স্ত্রী অনেক চেষ্টা করেছি তাকে, তার দরে আমি সবসময় থাকতাম এবং রাত্রেও আসে তার কাছে আমি শুয়ে থাকতাম। এবং তারে আমি আর ছোট মেয়ে আর আমি অনেক যত্ন করেছি। মানে তার লাস্টে তার গালের এই জায়গা, গলার এই জায়গাতে ফুটো হয়ে গেছিল এবং আমরা দুজনে সবসময় বস্তা করে করে গেঞ্জির ওই এনে রাখতাম। এগুলো দিয়ে তারে অনেক মোছায়া দিতাম, অনেক পরিষ্কার করতাম করে, তারপরেও তো লাস্টে আমরা তার বাঁচা রাখতে পারিনি। এই কথাটি আজকে মনে পড়ছে। বাংলাদেশ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।